প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ইরানের উপরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা বা ইসরায়েল। বলা হচ্ছে আমেরিকা 2000-এর বেশি সৈন্য নিয়ে দুটি বিমানবাহী রণতরী, 2 শতাধিক যুদ্ধ বিমান নিয়ে আমেরিকার উপরে ইরানের উপরে হামলা শুরু করেছে এবং ইরানকে পদানত করার চেষ্টা করছে। ইরানের ব্যাপক ধ্বংস চালাচ্ছে, সামরিক বেসামরিক অসংখ্য লোক হত্যা করেছে। আমরা জানি ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, অনেক শীর্ষ জেনারেলকে হত্যা করেছে, অনেক রাজনৈতিক উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করেছে। বিশেষত ইরানের একটি ছাত্রীদের স্কুলে হামলা চালিয়ে প্রায় 200 শিক্ষার্থীকে হত্যা করেছে। যে ইরানও কিন্তু বসে নেই, ইরান পাল্টা হামলা শুরু করেছে। আমরা জানি আগেই যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেখানে, যদিও তারা সেখান থেকে আগেই কিছু তাদের সৈন্য সরিয়ে নিয়েছিল, তারা হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে। তারা গ্রিসের একটি ব্রিটিশ ঘাঁটিতেও হামলা করেছে। হিজবুল্লাহ ইরানের সমর্থনে এবং অন্যান্য শক্তিগুলি ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে মার্কিন স্বার্থে হামলা করে যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপরে অতর্কিত হামলা শুরু করে আমেরিকা এবং ইসরায়েল। আলোচনার মধ্যে থেকে তারা এই হামলা শুরু করেছে। এর আগেও তারা আলোচনার নামে নাটক করে গত জুনে ইরানের উপরে তারা হামলা করেছে। অভিযোগ তাদের যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং মিসাইলে পাল্লা খাটো করতে হবে। ইরান আসলে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তারা বহুভাগী করতে পারে। এই মিথ্যা অজুহাতে অনেক দিন পর্যন্ত ইরানের উপরে তারা চাপ সৃষ্টি করে রেখেছে। এর আগে তারা ইরাকে এই বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে ব্রিটিশ এবং আমেরিকা হামলা করেছিল, যদিও তার জন্য পরবর্তীতে তার দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এই যে তাদের নোংরামি আলোচনার নামে ইরানকে ব্যস্ত রেখে হঠাৎ করেই সকালে ভোরের দিকে হামলা করা, ব্যাপক হামলা করে অনেক ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করা, এগুলো আমেরিকা আগেও করেছে। তারা সিরিয়ায় করেছে, ইরাকে করেছে, জর্ডান আফগানিস্তানে করেছে তারা এই ধরনের হামলা। এর আগে তারা কোরিয়ায় করেছে ভিয়েতনামে, তারপরে তারা জাপানে দ্বিতীয় মহাযুদ্ধকালে তারা জাপানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল। এটা আমরা সবাই জানি যে এই পৃথিবীর একমাত্র দেশ যে পারমাণবিক হামলা চালিয়েছে। অন্য কোনো শক্তি এখন পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারই করেনি কেউ। সেটা আছে তাদের জন্য প্রতিরক্ষা ব্যূহ হিসাবে। ইরানের উপরে মিথ্যা অজুহাতে তারা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। মানে ইরান চাইলে তো সেটা বহুভাগই করতে পারতো। যাই হোক, ইরানের উপরে এই ধরনের হামলা এটা ন্যাক্কারজনক, দুঃখজনক। এবং মুসলিম শক্তি, বিশেষ করে সৌদি আরবের যে যুবরাজ সালমান ইরানের উপরে হামলা করার জন্য আমেরিকাকে উৎসাহ দিয়েছে বলে অনেকে অভিযোগ করছেন, যদিও তিনি এটা অস্বীকার করেছেন। মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্র তাদের বাস্তবতন্ত্র বজায় রাখার জন্য আমেরিকা এবং ইসরায়েলের দাবেদারি করছে। এটা আমরা সকলে জানি। এসব দেশগুলিতে কোনো গণতন্ত্র নেই, যেটা ইসলাম সম্মত না, যদিও ইসলামের তারা ধারক বাহক বলে দাবি করে। কার্যত ইসলামের মূল যে চেতনা থেকে তারা অনেক দূরে বলে মনে করা হচ্ছে। আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য সহ যে মুসলিম বিশ্ব রয়েছে তাদের উচিত ঐক্যবদ্ধভাবে একটা অবস্থান গ্রহণ করা, যদিও তারা সেটা কোনোদিনও পারছে না। তারা সামরিক শক্তি একমাত্র পাকিস্তান ছাড়া কোনো মুসলিম শক্তির পারমাণবিক অস্ত্র নেই। তারা সেই অস্ত্র চাইলে অনেক আগে টাকা আছে, কিন্তু তারা সেটা করছে না। করা উচিত ছিল। শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের চর্চার পাশাপাশি এই যে অস্ত্র তৈরির জন্য তাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আমাদের কাছে প্রতিভাত হয়েছে। বারবারই এটা প্রতিভাত হয়েছে যে মুসলিম শক্তিগুলোর জ্ঞান বিজ্ঞান চর্চার পাশাপাশি তাদের কিন্তু অস্ত্র এবং সম্পদ গড়ে তোলা, সম্পদ তাদের আছে, তেল সম্পদ আছে, গ্যাস সম্পদ আছে, আরও সম্পদে আছে। ইরানের আছে, সৌদি আরবের আছে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আছে, সবগুলি রাষ্ট্রেরই আছে। কিন্তু তারা সেটা করছে না। এদিকে ইরানের উপরে হামলার প্রেক্ষিতে ইন্দোনেশিয়া তেল কিনতে চলে গেছে আমেরিকার কাছে। এটাও একটা বাজে দৃষ্টান্ত। তুরস্ক মাঝে মাঝে ভয়েস তুলে কিন্তু মূলত কোনো কাজ করছে বলে মনে হয় না। এই যে মুসলিম শক্তির অনেককে সুযোগেই পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলো, ইউরোপীয় রাষ্ট্রগুলো কিন্তু মুসলিম শক্তির উপরে সব বিশ্বের প্রতিটা দরিদ্র রাষ্ট্রের উপর তারা আরও বেশি শোষণ চালায়, নির্যাতন চালায়। কেউ মাথা তুলে দাঁড়াতে চাইলে তাদের উপরে তারা নির্যাতন শুরু করে। এটা প্রতিহত করার জন্য জাতিসংঘ যথেষ্ট ভূমিকা পালন করতে পারছে না। বিশ্ব বিবেক নীরব নয়, কথা বলে কিন্তু তাদের আসলে বিশেষ কিছু করার নেই। আমেরিকার মতো পরাশক্তির সাথে মোকাবেলা করার শক্তি মাঝে মাঝে কথা বলে রাশিয়া, চীন, কিন্তু তারাও কোনো সামরিক শক্তি নিয়ে ইরানের পাশে বা মুসলিম কোনো শক্তির পাশে দাঁড়ায় না। অর্থনৈতিক বিষয়ে থাকতে পারে। আমরা মনে করি যে মুসলিম বিশ্বেরই আসলে নিজের পায়ে দাঁড়াতে হবে, আওয়াজ তুলতে হবে এবং তাদের পারমাণবিক শক্তি অর্জন করতে হবে। তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা আরও বাড়াতে হবে। সম্পদের
অর্জনের চেষ্টা করা যায়, তবে পশ্চিমাদের মতো অনৈতিক পথে নয় বন্ধুরা। যে অবস্থাটা, এর থেকে মুক্তির উপায় হলো একটাই, যে ইরানকে সেই শক্তি নিয়ে ইরানও কিন্তু পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং ইরানের যে মিসাইল এবং ড্রোন শক্তি দিয়ে তারা ইসরায়েল, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো, ইভেন কি গ্রিসের যে ব্রিটেনের যে ঘাঁটি সেখানে হামলা করেছে, এবং তারা অনবরত হামলা করে যাচ্ছে। তারা মধ্যপ্রাচ্য এবং আশেপাশে যেগুলো মার্কিন স্বার্থ, পশ্চিমা স্বার্থ, ইসরায়েলের স্বার্থ, সেখানেই হামলা করছে। এবং ইরানের সমর্থনে হিজবুল্লাহ সহ বেশ কিছু শক্তিও পশ্চিমা স্বার্থের উপরে তার স্থাপনায় হামলা করছে। ফলে এই যুদ্ধ কবে শেষ হবে বলা মুশকিল, কারণ আমেরিকার যে কর্তৃত্ববাদী চিন্তা, ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে শোষণের যে চিন্তা, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত এই আমেরিকা বেরিয়ে না আসবে ততদিন পর্যন্ত যুদ্ধ শেষ হবে বলে মনে হচ্ছে না। আর ইরানও এমন একটি ঐতিহ্যবাহী জাতি, এবং তারা অলরেডি, যদিও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান ব্যবস্থায় দুর্বলতা রয়েছে, কিন্তু মিসাইল এবং তাদের যে ড্রোন শক্তি সেটা অনেকটা অপ্রতিদ্বন্দ্বী, এবং এর কাছেই তারা মাথা নত করছে। ইরানের নৌশক্তিও ভালো আছে, কিন্তু আমেরিকা বলছে তাদের নৌশক্তি তারা বিনাশ করে দিচ্ছে, এবং তারা মিসাইল ঘাঁটিগুলো এবং যেসব জায়গায় তারা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলো আছে, সামরিক স্থাপনা আছে, আইএনজিসির ঘাঁটি আছে, সেগুলো তারা বিনষ্ট করছে। এর মাধ্যমে তারা ইরানকে পদানত করতে চায়। এখন এর সমাধানে একটা এলো মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু সৌদি আরব, আমিরাত সহ, জর্দান সহ মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিগুলো যারা গণতান্ত্রিক রাষ্ট্র নয়, যারা বাদশাহী তন্ত্র কায়েম করে রেখেছে, এবং তারা ইসরায়েল আমেরিকার সহায়তায় তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রয়েছে, তারা কোনো না কোনোভাবে ইসরায়েলকে এবং আমেরিকাকে সহায়তা করছে। এবং সৌদি আরবের যে যুবরাজ ফয়সাল, তারা গোপনে আমেরিকাকে ইরানের উপরে হামলা চালাতে অনুরোধ করেছে বলে খবর বেরিয়েছে। এগুলো খুবই বাজে উদাহরণ, এবং মুসলমানদের পতনের জন্য এই বাদশাহী তন্ত্রের তথাকথিত পোশাকি ইসলামধারী রাই অনেকাংশে দায়ী, যাদের ইমান আকিদা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। যদিও তারা ইসলামের অন্যতম দুটি স্থাপনা যেমন মক্কা এবং মদিনার হেফাজতকারী, কিন্তু আসলে তাদের মধ্যে এটা পরিচিতিতে তারা হেফাজতকারী। গোটা মুসলমানেরই এই দুটি স্থানের উপরে, পবিত্র স্থানের উপরে মুসলমানদের অধিকার রয়েছে। এবং আমেরিকা আল আকসায় কিন্তু ইসরায়েল এই মুসলমানদের ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি করছে। গাজার পশ্চিম তীরে তারা জেলখানা, উন্মুক্ত জেলখানা বানিয়ে রেখেছে ইসরায়েলের মাধ্যমে আমেরিকা, এবং ইসরায়েল সেখানে খাদ্য এবং সাহায্য ত্রাণ পৌঁছতে দিচ্ছে না। সেখানে ৭৫,০০০-এর বেশি মুসলমানকে তারা ফিলিস্তিনে হত্যা করেছে। গোটা মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েল, আমেরিকা সহ সর্বত্র তারা তাদের যে স্বৈরাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, সেখানে তাদের কর্তৃত্ব বজায় রাখতে চায়, শোষণ করতে চায়, ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় ইসরায়েলের মাধ্যমে। এগুলি মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগুলোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের কেবল চাকরি নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে গেলে হবে না, সেখান থেকে তাদের প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে, এবং পাকিস্তানের মতো তাদেরও পারমাণবিক শক্তি অর্জন করতে, তা না হলে পশ্চিমা শক্তি আমেরিকা, ইসরায়েল এদেরকে মোকাবেলা করা মুসলমানদের জন্য আরও কঠিন হয়ে যাবে, এবং ভবিষ্যতে তাদেরকে আরও ভোগান্তিতে পড়তে হবে। অতএব আমরা চাই মুসলিম শক্তির রক্ষী, মুসলিম ঐক্য, মুসলিম শক্তির শক্তি অর্জন, ঐক্যবদ্ধভাবে তাদের এই পশ্চিমা শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠা, এবং সেগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।